নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি খুব সহজ এবং সাধারণ একটা টিফিন রেসিপি। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা কিন্তু ঝটপট এই টিফিনটা বানিয়ে নিতে পারেন, সকালের ব্রেকফাস্টের জন্য কিংবা স্কুল বা অফিসের টিফিনের জন্য। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। আর বন্ধুরা, ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য লাগবে আটা কিংবা ময়দা। আর আজকে আমি নিয়েছি ময়দা। এখানে আমি নিয়েছি ময়দা 1 কাপ। এখন ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তবে আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, তাছাড়া আটা ময়দা মিক্সড করেও বানিয়ে নিতে পারেন। ময়দার সঙ্গে আমি লবণটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর এখানে অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা বানিয়ে নিতে হবে, তা নইলে কিন্তু একেবারে জল দিতে গেলে জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। এখানে দেখুন বন্ধুরা, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে। এখন এই ব্যাটারটা একপাশে সরিয়ে রেখে একটা পুর বানিয়ে নেব। পুর তৈরি করার জন্য এখানে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখন তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরা। জিরা থেকে ভাজার একটা সুগন্ধ বের হলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন। রসুনটাকে আমি ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি। যতক্ষণ না রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 বাটি গাজর। গাজরটাকেও আমি ছোটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দর করে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সব কিছু। এইভাবে নাড়তে নাড়তে দেখা যাবে গাজরটা অনেকটাই কমে গেছে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজির পরিমাপ অনুযায়ী দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করলে দেখা যাবে এ থেকে জল বের হয়েছে, আর তাতেই কিন্তু খুব সুন্দরভাবে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। গাজরটা দিয়ে আমি আবারও প্রায় মিনিট 2 নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, আর গাজরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। আর এখানে দেবো আমি 1 চামচ চিকেন মশলা। এই পুরটা মুখরোচক করে তোলার জন্য। তবে আপনাদের হাতের কাছে এইরকম চিকেন মশলা না থাকলে আপনারা যে কোনো মশলা দিতে পারেন, ম্যাগি মশলা, চাট মশলা। আমি এখানে আর গুঁড়ো লঙ্কা ঝালের জন্য ব্যবহার করব না, যেহেতু আমি 4টে কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। সব কিছু মশলা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে নিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দেবো, এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুটাকে ম্যাশ করে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে। আর এখানে একটা ডিম ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এইগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। আমি আগে সবজির পরিমাপ অনুযায়ী লবণ দিয়েছিলাম, এখন আলু আর ডিমের পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। এখন সব কিছু সুন্দর করে মিশিয়ে নিলে আমার তৈরি হয়ে যাবে ভীষণ সুস্বাদু একটা পুর। এখানে আমার পুরটা একদম রেডি। এখন এটাকে নামিয়ে নেব। টিফিনটা তৈরি করার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এখন অল্প একটু দিয়ে দেবো রিফাইন্ড তেল। তেলটা দিয়ে চালিয়ে নিতে হবে ফ্রাইং প্যানের চারদিকে। খুবই সামান্য রিফাইন্ড তেল দিয়েছি।
এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। এখন এই ব্যাটারটা থেকে 1 হাতা ব্যাটার আমি ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো, তবে তার আগে একটু গুলিয়ে নিতে হবে। 1 হাতা ব্যাটার দেওয়ার পর চারিয়ে একটু বড় করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ রেখে দেবো। যখন দেখা যাবে উপরটাতে শুকনো হয়ে গেছে তখন আমি অপর পাশটা ভাজার জন্য উল্টে দেব। আর এগুলো হতে খুব বেশি সময় লাগবে না। দেখুন বন্ধুরা, কয়েক সেকেন্ডের মধ্যেই উপরটা শুকনো হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। অপর পাশটা ভাজার জন্য উল্টে দিয়েছি। এখন এই সাইডটাতে অল্প একটু টমেটোর সস লাগিয়ে দেব। সম্পূর্ণ অংশে আমি টমেটোর সস লাগিয়ে দিয়েছি। এখন এক সাইডে আমি তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব। আর বন্ধুরা, এই পুরটা এতটাই টেস্টি হয়েছে, রুটি পরোটা যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে। এক সাইডে এইভাবে পুরটা দেওয়ার পর অপর পাশটা এর উপরে আমি ফোল্ড করে দেব। এইভাবে ফোল্ড করে দেওয়ার পর দুই পাশটা উল্টে পাল্টে ভেজে নেব। তাহলে বন্ধুরা, দেখতে পেলেন কত সহজে এত সুন্দর একটা টিফিন তৈরি হয়ে গেল। আর এইভাবে টিফিনটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলেও দিতে পারেন, তাছাড়া সকালের ব্রেকফাস্টের জন্যও বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণই ভালো হবে। এখন আবারও একটু রিফাইন্ড তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। হাতে সময় কম থাকলে আপনারা কিন্তু ঝটপট এইভাবে টিফিনটা বানিয়ে নিতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এগুলো খাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না, এমনিই খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এইটা আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। এক এক করে আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের এই সহজ টিফিন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।